নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। 2025-এর আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। যোগ্যতা কি বলা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বেতনে কিন্তু ভালো রয়েছে। 20,480 টাকা থেকে তোমাদের কিন্তু বেতন এখানে শুরু হচ্ছে। তো ভালো কিন্তু একটা বেতন লেভেল রয়েছে, যেখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো 5ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদের আমি পরপর দেখাবো। তার আগে দেখো, এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে তোমাদের কিন্তু বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে। দেখো কবে থেকে এখানে আবেদন শুরু হয়েছে, আর শুরু হয়ে গেছে 16ই মে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে। আর লাস্ট ডেট হচ্ছে 5ই জুন 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 5ই জুন লাস্ট ডেট হচ্ছে। এর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আলাদাভাবে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা পেমেন্ট ফিস পে করতে পারবে এবং বিভিন্ন আপডেট কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। আর সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কীভাবে অনলাইনে আবেদন করবে সেই প্রসেসটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো অফিসিয়াল নোটিশটাকে দেখে নাও। অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের বয়সটা আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের বয়স এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে? বয়সটা আগে প্রথম আমি ক্লিয়ার করে দেবো। বয়স এখানে কি বলা হচ্ছে, তো বয়স এখানে দেখো তোমাদের 30/4/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে হিসাব করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থী যেমন রয়েছে এসসি এসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর, এসসি এবং এসটি এখানে 5 বছর বয়সের ছাড়, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর। তোমরা কিন্তু এর সাথে এক্সট্রা আরও বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আর পাশাপাশি দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে, যোগ্যতা তোমাদের কি বলা হচ্ছে, দেখো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের একটা আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে? অথবা দিয়ে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অর। তো মাধ্যমিক পাস যোগ্যতা অথবা আইটিআই যদি যোগ্যতা থাকে, যেকোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। দারুণ সুযোগ কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে বেতন কিন্তু ভালো রয়েছে। ওনারা দেখো শুরুতে কিন্তু বেতন 20,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে এবং 3% ইনক্রিমেন্ট কিন্তু এখানে রয়েছে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট তোমাদের কিন্তু থাকবে এবং এর সাথে দেখতে পাচ্ছ ডিএ, এইচআরএ, দেখতে পাচ্ছ এই ধরনের বিভিন্ন ধরনের গ্র্যাচুইটি এবং বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টেকনিশিয়ান গ্রেড 2 পোস্ট রয়েছে। এই দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের ট্রেডগুলো রয়েছে এবং পাশাপাশি দেখো বয়সে যারা ছাড় পেয়ে যাবে তাদের ক্ষেত্রে বলা আছে এসএসটি 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর, এই বয়সের ছাড় রয়েছে এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে কিন্তু এখানে 10 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নাও। তো দুটো স্টেজ কিন্তু এখানে রয়েছে সিলেকশন প্রসেসে, একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট আর একটা কিন্তু রয়েছে ট্রেড টেস্ট। তো কোনো রকমের তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে না। তো কম্পিউটার বেসড টেস্ট, তারপর ট্রেড টেস্ট এবং তারপরে ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে, ঠিক আছে? তো দারুণ কিন্তু এখানে সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের লোকেশন দেখো, যে সমস্ত তোমাদের পরীক্ষা বা এক্সাম যেটা হবে সেটা দেখো আমাদের কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। কলকাতা ছাড়াও কিন্তু আরও বাকি লোকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে বা এক্সাম সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু সিবিটি শাল বি অফ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। তো কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা, তো এখানে তোমাদের সময় থাকছে 120 মিনিট আর 120টি কিন্তু তোমাদের এখানে কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সট্রা আরও কিন্তু 20 মিনিট থাকবে, ঠিক আছে? 120 মিনিট যে সময় তার সাথে কিন্তু আরও 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর একটা কোশ্চেনের মান তোমাদের থাকবে কিন্তু 1 করে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে বন্ধুরা তোমাদের 100টি কোশ্চেন থাকবে আর 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে, ঠিক আছে? আর সময় থাকবে কিন্তু 120 মিনিট। আর এক্ষেত্রে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 হিসেবে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। তো পরবর্তী দেখো তোমাদের ট্রেড টেস্ট যেটা হবে সেখানে তোমাদের বলা হচ্ছে শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের পরবর্তীতে কিন্তু ট্রেড টেস্টে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে,
ঠিক আছে। তো এখানে ট্রেড টেস্টে যারা সাকসেসফুল হয়ে যাবে তারা কিন্তু তাদের পরবর্তীতে হয়ে যাবে ডকুমেন্টসের ভেরিফিকেশন। এই ডকুমেন্টসের ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে। তো এখানে দেখো ট্রেড টেস্টে যখন যাবে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে, বা তখনই কিন্তু ভেরিফিকেশনগুলো হবে। তো কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো সেম ডে যেদিন তোমার হচ্ছে ট্রেড টেস্ট হবে সেদিন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। দেখো গভর্নমেন্ট আইডি প্রুফ লাগছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। সমস্তটা কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে করে এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আর এখানে দেখো আরও বলা হচ্ছে অনলাইনে রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন্স অ্যান্ড উইথ এ রিসেন্ট কালার পাসপোর্ট সাথে কিন্তু ফটো লাগবে, হল টিকিট লাগবে কিন্তু ট্রেড টেস্টের সময়, এবং 10th পাসের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের, তো এখানে দেখো 10th স্ট্যান্ডার্ড অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তো এখানে দেখো ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু নিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট নিলে হয়ে যাবে, এবং আইটিআই মার্কশিট সার্টিফিকেট তোমাদের নিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যখন তোমাদের ট্রেড টেস্ট হবে বা ইন্টারভিউ হবে। তো ট্রেড টেস্ট বা ডকুমেন্টস ভেরিফিকেশন একই দিনে হবে, সেদিন তোমাদের কিন্তু সঙ্গে অরিজিনাল এবং সাথে তোমাদের জেরক্স কপি সমস্তটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে দেখো, জেনারেল ওবিসি ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো এবং ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো 750 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, কেরিয়ার সেকশনে যেতে হবে, কারেন্ট জব ওপেনিং রয়েছে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস তোমরা কিন্তু দেখতে পাবে। তারপর অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে সময় বলা হচ্ছে 16ই মে 2025 থেকে আবেদন শুরু হলো, আর এখানে 5ই জুন 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ সেখান থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু আমি ইন ডিটেলসে কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে ডেট মেনশন করা আছে, দেখো এখানে 16ই মে 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, আর 5ই জুন 2025 অবধি আবেদন করতে পারবে। এবং সাথে দেখো ডাউনলোডিং অফ হল টিকিট ফর দ্য সিবিটির, দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। তো এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি এবার দেখাচ্ছি। তো সাথে সাথে বন্ধুরা আরেকটা বিষয় দেখে, এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশনস অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ মধ্যে পাবলিশ হচ্ছে। বলা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক্স অ্যান্ড এনার্জি এন্টারপ্রাইজ, অর্থাৎ এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি জব রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 16ই মে 2025 কিন্তু অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত কী তথ্য রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করবো। এবং সাথে সাথে আরেকটা বিষয় দেখো, এখানে তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, বলা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স পোস্ট রয়েছে, ফিটার রয়েছে, মেশিনিস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান, টার্নার, শিট মেন্ডার, মেটাল এবং ওয়েল্ডার থেকে শুরু করে কার্পেন্টার, পেইন্টার, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে কিন্তু ইন ডিটেলসে দেখো ভ্যাকান্সির সমস্তটা কিন্তু মেনশন করা আছে, এগুলো দেখে শুনে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে। তো চলো কীভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এদের সাইডে চলে আসলাম, দেখো এখানে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। তো এখানে আসবে, দেখো এখানে কেরিয়ার সেকশন আসার পরে জব, কারেন্ট জব ওপেনিং এখানে অপশানটি রয়েছে দেখো এখানে। তারপরে দেখো এখানে ইন ডিটেলসের সমস্ত তোমরা কিন্তু এখান থেকে আপডেট পেয়ে যাবে। অ্যাপ্লাই করতে গেলে এই যে নিচে অপশানটি রয়েছে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। আমরা বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো একদম শেষেটা 07/2025 এই অপশন, এটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা ডান দিকে আসবো, কোন পোস্টের তরফ থেকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছি। তো আমরা এখানে প্রথমটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আমরা যখন সিলেক্ট করলাম এখানে ইন ডিটেলসের সমস্ত ফর্ম কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে। এটা প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে পেমেন্ট ফিস পে করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে শেষে সাবমিট অপশন রয়েছে, অবশ্যই এখানে এই ফর্মটা ফিল করে তোমরা এখানে সাবমিট করে দেবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কীভাবে দিতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই যে দেখো পেমেন্ট ফিস এখানে পে করতে পারবে, এই লিঙ্কের উপরে ক্লিক করবে, দেখবে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এবং এখান থেকে তোমাদের কিন্তু দেখো এই যে প্রথমে বলা আছে সিলেক্ট পে এবং পাশাপাশি এন্টার পেমেন্ট ডিটেলস এবং ভেরিফাই পেমেন্ট ডিটেলস এবং কমপ্লিট পেমেন্টস, তারপরে প্রিন্ট রিসিপ্ট,
এই অপশনগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এখানে যখন তোমরা দেবে, দেখো এখানে তোমাদের আমরা ধরো এই পোস্টের তরফ থেকে আমরা অ্যাপ্লাই করতে চাইছি 07/2025 এর উপর আমরা ক্লিক করলাম। দেখো নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। তারপরে দেখো ইন ডিটেলসে এখানে সমস্ত পে আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে, বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নাম দিতে হবে, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম দেবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, অ্যাপ্লিকেশন ফিসটা কত সেটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ সমস্যাটা কিন্তু চলে এসেছে। তারপর দেখো আরও বলা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, রিটাইপ মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে। তারপরে এখানে কিন্তু টিকমার্ক করে দিতে হবে, এই ঘরটিতে টিকমার্ক করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যাপচা রয়েছে, অটো ক্যাপচা যদি বলো অটোমেটিক ক্যাপচা চলে আসবে, তারপর নেক্সট করতে হবে। এভাবে পরপর তোমার কিন্তু ফিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে তোমাদের সিবিটি টেস্ট হবে এবং আরেকটি রয়েছে তোমাদের ট্রেড টেস্ট, ঠিক আছে, ট্রেড টেস্ট কিন্তু রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ এবং সাথে কিন্তু শেষে তোমাদের হয়ে যাবে ডকুমেন্টসের ভেরিফিকেশন, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে হবে। তোমাদের এক্সাম সেন্টারগুলো সমস্যাটা কিন্তু কলকাতায় কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।